নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়া চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের এই ব্লগটা শুরু হচ্ছে আমার বাপের বাড়ির থেকে, কারণ আমি এখন এই মুহূর্তে রয়েছি আমার বাপের বাড়িতে। ফাইনালি আমি চলে এসেছি আমার নিজের পুরনো বাড়িতে। বেশ ভালো লাগছে, অনেকটা আনন্দ লাগছে। তার কারণ আমার কোনো ঠিকই ছিল না যে আমি আদৌ আসতে পারবো কিনা, কারণ এত বৃষ্টি ওয়েদার এত খারাপ ছিল। ছোট ছেলে রয়েছে, প্লাস মেয়েটাও ভিজে যাবে, সেই সারা নানা রকম চিন্তাতে ঠিকই ছিল না যে আসতে পারবো কি পারবো। আর এই ঘরটা হচ্ছে আমার ছোটবেলার ঘর। এই ঘরেতে আমার ছোটোর থেকে বড় হয়ে ওঠা অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার পড়াশোনা, আমার গান বাজনা, আমার বড় হয়ে ওঠা, আমার শাসন, সমস্ত কিছু জড়িয়ে আছে। আর এই দেখো আমার বাপি রেডি হয়ে গেছে রান্নার জন্য, একদম আদা বাটতে শুরু করে দিয়েছে। মাকে হেল্প করছে আর কি। আজকে আমাকে কিছুতেই করতে দেবে না কোনো কিছু, বলছে তুই আজকে রেস্ট নে, আজকে আমিই করছি। আর মা আলু কেটেও নিয়েছে। ছেলেও দুষ্টুমি করে বেড়াচ্ছে, দেখো আলুর দমও রেডি হয়ে গেছে একদম। আর রাতে আজকে আলুর দম আর মায়ের হাতে তৈরি গরম গরম পরোটা, এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। কালকে জামাই ষষ্ঠী সকালে দেখা যাক কি হয়। ষষ্ঠীর সকাল থেকে আকাশের মুখ একেবারেই ভার, রৌদ্রের তো দেখাই নেই। ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কি করব, তাই ছাদেই ব্লগটা শুরু করে দিলাম। কারণ আমার তো কোনো জায়গায় নেই, কোথাও বেরোতে পারছি না সকালবেলাতেই। আর এদিকে নিচে মা শুরুও করে দিয়েছে জামাই ষষ্ঠীর সমস্ত কিছু নিয়মকানুন। এবার একটু শিথিল রয়েছে, জানি না ওদের কী সমস্ত নিয়মকানুন রয়েছে, অনেক কিছু ব্যাপার থাকে, সববারে সমস্ত কিছু রিচুয়ালস অ্যাটেন্ড সমস্তটা করে না আর কি, দেখেছি তো যেখানকার যার নিয়ম। বাইরে যেহেতু বৃষ্টির ওয়েদার, তাই সব কটাকে ছাতেই তুলে দিয়েছি, বললাম যে তোরা ছাতেই খেলাধুলো কর, যা করবি এখানেই কর। এটা বাতাবি লেবু গাছ, এবছর দেখছি অনেকগুলো লেবু ধরেছে। এই গাছটা মা লাগিয়েছিল হাতে করে নিজেই, তো যখন লাগিয়েছিল বুঝতে পারিনি যেটা কী লেবু গাছ হবে, কিন্তু যখন ফলটা হলো বুঝতে পারলাম যেটা বাতাবি লেবু গাছ। এবারে অনেকগুলোই ফল ধরেছে। এই ষষ্ঠী উপলক্ষেই যে যার বাড়িতে তো আসে, আমি যেমন গেছি তেমনি অনেক সবাই মেয়েরা আর কি যে যার বাড়িতে ফিরে আসে। সবার সাথে প্রতি বছরই দেখা হয়, কিন্তু এবছর দেখা করার কোনো সুযোগ নেই, কারণ এত বৃষ্টি পড়ছে, বাইরে বেরোতে পারলাম না। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো থেকো সবাই।